এই ধরনের আকার আকৃতিকে আমরা কি বলি? শঙ্কু বলি। তো এরকম শঙ্কু আকৃতির কোনো ভূমিরূপ হলে তাকে আমরা শঙ্কু ভূমিরূপ বলবো, তাই না? আর এই শঙ্কু আকৃতির ভূমিরূপটি যদি পলি সঞ্চয় হয়ে বা পলি দ্বারা গঠিত হয় তখন তাকে বলা হবে পলল শঙ্কু। একদম ঠিক তাই, এই পর্বতের পাদদেশে নদীর সঞ্চয় কাজের ফলে ত্রিকোণাকার আকৃতি বিশিষ্ট মৃদু ঢাল বিশিষ্ট যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকেই বলা হয় পলল শঙ্কু। এবার এটা কিভাবে সৃষ্টি হচ্ছে দেখো। নদী পার্বত্য অঞ্চল ছেড়ে সমভূমিতে যখন প্রবেশ করে তখন নদীর ঢাল হঠাৎ করে কমে যায় এবং নদীর বোঝার পরিমাণ যদি বেড়ে যায় আর ঢাল কমে যাওয়ার জন্য নদীর বহন করার শক্তি কমে যায় এবং গতিবেগও কমে যায়। ফলে বয়ে আনা সমস্ত নুড়ি কাঁকর বালি পলি সমস্ত কিছু এই পাদদেশে সঞ্চিত করবে। এইটা তখন শঙ্কু আকৃতির মৃদু ঢাল বিশিষ্ট একটা ভূমিরূপ সৃষ্টি করে। এইভাবেই পলল শঙ্কু তৈরি হয়। এই পলল শঙ্কুর মধ্য দিয়ে নদী যখন বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে প্রবাহিত হয় তখন এই শঙ্কু আকৃতির ভূমিরূপটিকে অর্ধগোলাকার বা গোলাকার হাত পাখার মতো দেখতে যে ভূমিরূপ সৃষ্টি করে তখন তাকে বলা হয় পলল ব্যজনী। এই যে পথে গাড়ি চালাচ্ছে সেই পথটা কেমন? আঁকা বাঁকা, এই জন্য এই পথকে বলা হয় আঁকা বাঁকা পথ। আর যদি এরকম ভাবে এই পথের মধ্য দিয়ে যদি নদী যায় সেই নদীকে আমরা কি বলবো? সেই নদীকেও আমরা বলবো আঁকা বাঁকা নদী পথ। এই জন্য নদী যখন খুব এঁকে বেঁকে প্রবাহিত হয় এই গতিপথকেই বলা হয় নদীর আঁকা বাঁকা গতিপথ। আঁকা বাঁকা গতিপথ হচ্ছে কিভাবে? মধ্য এবং নিম্ন গতিতে নদী যখন নদীর বেগ খুব কমে যায় তখন সামান্য সামনে কোনো বাধা পেলে সেই বাধা এড়িয়ে চলার জন্য পাশের দিকে ক্ষয় করতে থাকে এবং অপর দিকে সঞ্চয় কাজ করতে থাকে। ফলে নদী খুব এঁকে বেঁকে প্রবাহিত হয়। তুরস্কের এই ধরনের একটি আদর্শ নদী যার নাম মিয়েন্ড্রস। আর এই মিয়েন্ড্রসের নাম অনুযায়ী পৃথিবীতে যেখানে এরকম আঁকা বাঁকা নদী পথ দেখা যায় সেই সমস্ত নদীর আর এক নাম হলো মিয়েন্ডার। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নদিয়া জেলার জলঙ্গি নদীতে অসংখ্য মিয়েন্ডার দেখা যায়। নদী যখন এঁকে বেঁকে প্রবাহিত হয় তার পার্শ্বক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে খাড়া ও ঢালু পাড় সৃষ্টি করে। এই মিয়েন্ডারের যে পাড়ে নদীর স্রোত সব থেকে বেশি লাগে সেখানে ক্ষয় করে অবতল প্রকৃতির খাড়া এবং উঁচু যে পাড় সৃষ্টি করে সেই পাড়কে বলা হয় খাড়া পাড়। আর এর বিপরীত দিকে স্রোতের অভাবে সেখানে সঞ্চয় কাজ বেশি করে মৃদু ঢাল বিশিষ্ট উত্তল প্রকৃতির যে স্বল্প উচ্চতার পাড় সৃষ্টি হয় একেই বলা হয় ঢালু পাড়। নদীর এই উত্তল প্রকৃতির ঢালু পাড়ে সঞ্চয়ের ফলে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকেই বলা হয় বিন্দুবার। যদি ধরে নেওয়া যায় বিরাট আকৃতির একটা ঘোড়া পৃথিবীর পৃষ্ঠে দাঁড়িয়ে আছে এবং সেই ঘোড়ার চাপে বা পায়ের আঘাতে পায়ের খুরের আকৃতির কোনো জায়গা যদি গর্ত হয়ে যায় এবং এই গর্তে যদি ক্রমশ জল জমতে থাকে ঘোড়ার খুরের আকৃতির মতো দেখতে এই যে লেক সৃষ্টি হয় বা হ্রদ সৃষ্টি হয় এই হ্রদকে আমরা কি বলবো? অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলবো। আবার দেখো চাষিরা তার জমিতে চাষ করার জন্য তার বলদের ঘাড়ে যে জোয়ালটা দিয়েছে এবং সেই জোয়ালের সঙ্গে পিছনে লাঙল দিয়ে জমি চাষ করে। আর এই যে জোয়ালের দুপাশে দুটো এই ধনুকের মতো বাঁকানো যে অংশ থাকে যেটা দুটো গরুকে আটকানো যায় সেই অংশটার মতো যদি দেখতে লেক বা হ্রদ সৃষ্টি হয় অক্স যে জোয়াল বা ভো সেই বোর আকৃতির যে লেক হবে তাকে আমরা বলবো অক্স বো লেক। ঠিক এইরকম ভাবে নদীর ক্ষয় বহন এবং সঞ্চয় কাজের মাধ্যমে মধ্য ও নিম্ন গতিতে পরিত্যক্ত নদীর বাঁক থেকে অক্স বো এর মতো বা ঘোড়ার খুরের আকৃতির মতো দেখতে যে হ্রদ সৃষ্টি হয় তাকেই বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা অক্স বো লেক। এইবার দেখব যে এই অক্স বো লেক হচ্ছে কিভাবে। মধ্য ও নিম্ন গতিতে নদী বাঁকের অবতল পাড়ে স্রোতের আঘাতে
ক্রমাগত ভাঙতে থাকে ও ক্ষয় পায়। এই উত্তল পাড়ে নদী বাহিত পলি বালি ও কাদা সঞ্চিত হয়ে চর গঠিত করে, ফলে নদীর বাঁক ক্রমশ বাড়তে থাকে। আর এই দুই বাঁকের মধ্যবর্তী এই অংশটি ক্রমশ সরু হতে থাকে। নদী এই বেঁকে না প্রবাহিত হয়ে নদী এক সময় তার সোজা পথ বের করে নেয় ক্ষয়কার্যের ফলে। এক সময় এই নদী তার মূল প্রবাহ পথের থেকে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করে এবং পলি কাদা দ্বারা এই বিচ্ছিন্ন অংশের মাথায় ক্রমশ সঞ্চিত হয়ে মূল নদী থেকে বিচ্ছিন্ন করে ফেলে। ফলে একটা বদ্ধ জলাশয় বা লেক বা হ্রদের সৃষ্টি হয়। আর এইটা তখন দেখতে এই ঘোড়ার খুরের মতো বা অক্স বো এর মতো দেখতে হয় বলে এই ধরনের আকৃতি বিশিষ্ট হ্রদকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা অক্স বো লেক। নিম্ন গতিতে নদীর বোঝা নদী বক্ষকে ক্রমশ ভরাট করে এবং নদী খাতের গভীরতাকে দ্রুত কমিয়ে দেয়। এই অবস্থায় বর্ষার অতিরিক্ত জল নদীতে এসে পড়লে নদীতে প্লাবন সৃষ্টি হয়। প্লাবনের পর নদীর পলি বালি কাদা প্রভৃতি নদী উপত্যকার দুপাশে সঞ্চিত হয়ে প্লাবন সমভূমি সৃষ্টি করে। এইভাবে নদীর নিম্ন গতিতে প্লাবনের ফলে নদীর দুই কূলে পলি বালি নুড়ি কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে প্লাবন ভূমি বলে।